একটু থামুন। এই কথাগুলো শোনার আগে একবার ভাবুন, যে হাত দুটো আপনাকে হাঁটতে শিখিয়েছিল, যে চোখ দুটো রাত জেগে আপনার জ্বর মেপেছিল, যে হৃদয় দুটো নিজের সুখ বিসর্জন দিয়ে আপনাকে মানুষ করেছিল, আজ যদি তারা কবরের অন্ধকারে থাকে, আপনি কি জানেন আপনার একটি দোয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাবো, যা কোনো গল্প নয়, বাস্তব জীবনের শিক্ষা, ইসলামের নিখুঁত সত্য। সে খুব বড় আলেমও ছিল না, তার নাম ইতিহাসের পাতায়ও লেখা ছিল না, তার ঘরে কোনো বিলাসিতাও ছিল না, তবুও আসমানে তার নাম উচ্চারণ হয়েছিল সম্মানের সাথে। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ জন্মেছিল একটি সাধারণ মুসলিম পরিবারে। মা ছিলেন অসুস্থ, বাবা ছিলেন বৃদ্ধ, অনেক সময় খাবারও ছিল অল্প, কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত। আব্দুল্লাহ কখনো উচ্চ স্বরে বলেনি, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, কিন্তু তার আমলে ছিল তার কথা। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠত, ফজরের নামাজ শেষে মহান আল্লাহর নিকট দুহাত তুলত। ফজরের নামাজ শেষে মহান আল্লাহর নিকট সে দুহাত তুলত। এ মনের গভীর থেকে বলতো, হে আল্লাহ, আমার বাবা মা আমাকে যেভাবে ছোটবেলায় অসহায় অবস্থায় আমাকে লালন করেছেন, আজ তুমি তাদের ওপর রহম করো। সে যখন কাজ থেকে বিরত ক্লান্ত শরীরে, তবুও মায়ের মুখে এক চুমু, বাবার পায়ে এক স্পর্শ কখনো ভুলতো না। সে জানতো এই পায়ের নিচেই জান্নাত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আব্দুল্লাহ নীরবে একটি কাজ করে গেছে। কেউ জানেনি, কেউ দেখেনি। সে সদকা দিত, কিন্তু নিজের নামে নয়, বাবা মায়ের নামে। সে কোরআন পড়ত আর বলতো, হে আল্লাহ, এর সওয়াব আমার বাবা মাকে পৌঁছে দাও। সে মানুষের উপকার করত এই নিয়তে, যেন এর প্রতিদান তার বাবা মার কবরে আলোকিত করে। একদিন হঠাৎ করেই আব্দুল্লাহ এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেয়। শরীর নিথর, চোখ বন্ধ, মানুষ কাঁদছিল, কিন্তু আসমানে এক ভিন্ন দৃশ্য। কবরের অন্ধকারে যখন মানুষ একা হয়ে যায়, ফেরেশতারা প্রশ্ন করলেন, তুমি কি নিয়ে এসেছ আব্দুল্লাহ? আব্দুল্লাহ কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর ফেরেশতা, আমার কাছে পাহাড় সমান আমল তো নেই, আমার কাছে দুনিয়ার কিছুই নেই। আমি শুধু আমার বাবা মাকে ভালোবেসেছি, তাদের কষ্ট দেইনি, আর জীবনেও মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করেছি। ঠিক সেই মুহূর্তে জান্নাতে থাকা তার বাবা মা এক আশ্চর্য দৃশ্য দেখলেন। এক অপার্থিব আলো, এক অচেনা নিয়ামত, এক বিশেষ প্রসাদ। মা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমরা তো এমন কোনো আমল করিনি। ফেরেশতারা উত্তর দিল, এটা তোমার সন্তানের উপহার, তার দোয়া, তার সদকা, তার সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান তার জন্য দোয়া করলে তার আমল চলতেই থাকে। আব্দুল্লাহ চলে গেছে, কিন্তু তার আমল আজও জীবিত আছে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি চান না আপনার বাবা মা কবরেও হাসুক? আপনি কি চান না জান্নাতে তাদের জন্য বিশেষ প্রসাদ অপেক্ষা করুক? তাহলে আজই শুরু করুন। একটি দোয়া, একটি সদকা, একটু সম্মান। হয়তো আপনার সেই ছোট্ট আমলই জান্নাতে আপনার বাবা মার জন্য সবচেয়ে
সবচেয়ে বড় উপহার হয়ে যেতে পারে। শেষ কথা হলো, যতদিন বাবা মা বেঁচে আছেন তাদের আঁকড়ে ধরুন, আর যদি তারা চলে গিয়ে থাকেন তাহলে দুয়ায় বাঁচিয়ে রাখুন, কারণ এক নেক সন্তান জান্নাতে পিতামাতার সবচেয়ে মূল্যবান প্রসাদ। যদি একদিন আপনি কবরের পাশে দাঁড়িয়ে আর কিছুই করতে না পারেন, তাহলে মনে রাখবেন, এক ফোঁটা চোখের পানি, একটি দোয়া কবরের অন্ধকার ভেদ করে আলো হতে পারে। আর যদি বাবা মা বেঁচে থাকে তাদের পায়ে মাথা রাখুন, আর যদি তারা মাটির নিচে ঘুমিয়ে থাকে তাদের নাম ধরে কাঁদুন, কারণ দুনিয়াতে আপনি যতই বড় হন না কেন, জান্নাতে পিতা মাতার হাসির সবচেয়ে বড় কারণ একজন নেক সন্তানই হয়। প্রিয় দর্শক, এই ভিডিওর মূল শিক্ষা একটাই, আমরা যেন জীবনের প্রতিটি সময়ে আমাদের বাবা মার খেদমত করতে পারি, তাদের সম্মান দিতে পারি, এবং তারা জীবিত থাকুক কিংবা না থাকুক সব সময় তাদের জন্য দোয়া করব। কারণ নেক সন্তানের একটি দোয়াই পিতা মাতার জন্য দুনিয়া ও আখিরাতে সবচেয়ে বড় উপহার। এই ভিডিও থেকে যদি আপনি বিন্দু মাত্র উপকার পেয়ে থাকেন বা শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখতে ভুলবেন না, এবং এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার জন্য নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন।